না? গতানুগতিক ভাবে আগেকার অনেক বসে আছেন, জানেন আগেকার সময় এমন জলসার কোনো কমি ছিল? জি, আগেকার সময় এমন বহু জলসা হয়েছে, দেখেছেন তোমরা, তো লাইটিং প্যান্ডেল ছিল না। আগেকার সময় জলসা হয়েছে 10টা গ্রাম মিলিয়ে একটা জলসা দিয়েছে। আমার তো বলা ভুল হয়ে গেছে, মানে এখন প্রেজেন্ট ডেটা বলা হয়েছে, পাস্টে চলে গিয়েছি। আগেকার জামানায় 10টা গ্রাম মিলিয়ে একটা জলসা দিত, আর এখনকার সময় একটা গ্রামে 10টার অধিক জলসা হয়। হাওড়া জেলাতে অনুসারী আছে, গ্রাম আছে, সেই গ্রামটাতে 22টা বছরে কমপক্ষে জলসা, আমি কম করে বললাম 22টা জলসা হয়। তাহলে এখন জলসার কমি নাই, বক্তার কমি নাই, ভ্যারাইটির কমি নাই, বিভিন্ন ভ্যারাইটির বক্তা দেখতে পাবেন, সবকিছু খুঁজে পাওয়া যাবে। কিন্তু উদ্দেশ্য ছিল একটা, তখন দাদা হুজুর ওয়াজ করেছেন, আল্লামা হুজুর ওয়াজ করেছেন, 5 হুজুর ওয়াজ করেছেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, আজও উদ্দেশ্য অন্য কিছু হওয়া উচিত নাই। উদ্দেশ্য একটাই, এ বাংলার আম জনতা, আম মুসলমান, তারা যেন আল্লাহমুখী হতে পারে, তারা যেন নবী প্রেমিক হতে পারে, তাদের ঘর যেন আল্লাহওয়ালা হতে পারে। যদি এটা হতে পারে, তবে আজকে জলসা দেওয়াটা সার্থকতার জায়গায় পৌঁছে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে মানুষগুলো এখানে বসেছে, নিঃসন্দেহে জানতে হবে আল্লাহর এদের প্রতি দয়া আছে, আল্লাহর এদের প্রতি মায়া আছে, ভালোবাসা আছে। আল্লাহ এদেরকে নিজের রাহে, নিজের রাস্তায় টানতে চাই, নিজের কাছে পেতে চাই, তাই এমন জান্নাতের বাগানে বসিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পেতে চাই বলে জান্নাতের বাগানে বসিয়েছে। আমি বলবো কিছুক্ষণ পরে, উদাহরণে আমি আনবো, মনে পড়লে চলে আসবে। আমি একটুখানি বলে দেই, প্রথমে যেটা বললাম যে এখানে বসলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাও মাফ করে দিতে পারেন। এটা শুনলে তো অনেকে অবাক হবেন, হুজুর কি করে হয়, কি করে সম্ভব? একটুখানি বলি, হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুনিয়ার জমিনে যখন কোনো বান্দাবান্দি কলেমা উচ্চারণ করে, তখন এই কলেমার আওয়াজটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই কলেমার আওয়াজটা আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবং এই কলেমাটি আল্লাহর সম্মুখে এমন অস্থিরভাবে ঘোরাঘুরি করতে থাকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কালেমা রে, এ কলেমা তুমি কেন আমার সম্মুখে এমন অস্থিরভাবে ঘোরাঘুরি করছো? ওই সময় কালেমা ডাক দেবে, আল্লাহ দুনিয়ার জমিনে যে বান্দা আমাকে উচ্চারণ করলো, যে বান্দা আমাকে পড়ে নিল, আয় আল্লাহ মনে হয় এখনো তার জীবনের গুনাহ খাতা মাফ করা হয়নি, এজন্য আমি কলেমা, আমি স্থির থাকতে পারছি না, অস্থির অবস্থায় তোমার সম্মুখে ঘোরাঘুরি করছি, অস্থির অবস্থায় তোমার সম্মুখে ঘোরাঘুরি করছি। ভাই একটু প্রশ্ন করি, উত্তর দিলে ভালো লাগে। সন্ধ্যা থেকে যত বক্তা এসেছে, দরুদ শরীফ কলেমা শরীফ পড়িয়েছে না পড়াইনি? কথা বলেন, যত বক্তা আসে এবং যত ওয়াজ শুনবেন, বক্তারা আগে দরুদ শরীফ পড়াবে, কলেমা শরীফ পড়াবে, তারপরে জলসা শুরু করে। আমরা আম মানুষ বুঝতে পারি, মনে করতে পারি এটা মনে হয় জলসা শুরু করার স্টাইল, কিন্তু না, আল্লাহ পাক এই দুটো জিনিসের মধ্যেই তামাম ফায়দা নিহিত রেখে দিয়েছে। এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যখন মেনে নিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মানার সাথে সাথে আল্লাহ পাক আমাদের কলবে ঈমানটাকে জারি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ? আর ঈমানদার হওয়ার পরে, ঈমান আসার পরে, আল্লাহর উপরে ইয়াকিন আসার পরে, বিশ্বাস আসার পরে, যে কাজটিতে আল্লাহ সবথেকে সন্তুষ্ট হয়, আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমার ঈমানদারগণেরা, আমি আল্লাহ এবং আমার তামাম ফেরেশতা মণ্ডলী আমার হাবিবের উপরে দরুদটা প্রেরণ করে থাকি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এবং আমার তামাম ফেরেশতা আমার হাবিবের উপরে দরুদটা পাঠিয়ে থাকি, দরুদটা প্রেরণ করে থাকি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণেরা বলছেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বহু হুকুম আল্লাহর বান্দার উপরে দিয়েছে, কোনো হুকুম আল্লাহ নিজে পালন করে না। আল্লাহ বান্দাকে নামাজ পড়ার কথা বলেছে, আল্লাহ নিজে নামাজ পড়ে না। আল্লাহ বান্দাকে যাকাত দেবার কথা বলেছে, আল্লাহ নিজে যাকাত দেন না। আল্লাহ বান্দাকে রোজা রাখার কথা বলেছে, আল্লাহ নিজে রোজা রাখেন না। আল্লাহ বান্দাকে এমন করে যতগুলো কাজের হুকুম দিয়েছে, কোনো কাজ নিজেও করেন না, একটা কাজ ব্যতীত, সেটা হলো আল্লাহ বান্দাকে হুকুম দিয়েছে, আমার হাবিবের উপরে তোমরা দরুদটা পাঠ করো। আমিও আমার হাবিবের উপরে দরুদ পাঠিয়ে থাকি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দুটো জিনিসের মধ্যে তামাম ফায়দা নিহিত। আল্লাহ পাক ওই সময় কলেমাকে জিজ্ঞাসা করছে, কালেমা তুমি কেন আমার সম্মুখে এমন অস্থির অবস্থায় ঘোরাঘুরি করছো? ওই সময় কলেমা ডাক দেবে, আল্লাহ দুনিয়ার জমিনে যে বান্দা আমাকে উচ্চারণ করেছে, আল্লাহ মনে হয় তার জীবনের গুনাহ খাতা মাফ হয়নি। আল্লাহ পাক ওই সময় বলতে থাকে, কালেমা রে, এ কালেমা তোমার জানা নাই, আমি আল্লাহ
আল্লাহ দুনিয়ার জমিনে যাদের জবান থেকে তোমাকে বাহির করে দিলাম, তাদের কলেমা পড়া দূরের কথা, কলেমাটা উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ, অন্তরে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?